সাধু ও মেয়ের প্রেম কাহিনী। হিমালয়ের কূলে বসেছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে পাহাড়ের চূড়াগুলো মেঘকে চুম্বন করত আর নদীগুলো সঙ্গীতের মতো বয়ে যেত। এই গ্রামের কাছে একটি প্রাচীন মন্দির ছিল, যেখানে একজন সাধু থাকত। তার নাম ছিল শিবানন্দ। লম্বা জটা, গৈরিক বস্ত্র আর চোখে এক গভীর শান্তি। শিবানন্দের সরলতা আর জ্ঞানের কথা দূর দূরান্তে ছড়িয়েছিল। লোকেরা তার কথা শুনতে আর আশীর্বাদ নিতে আসত। কিন্তু শিবানন্দের মন কেবল ধ্যান আর প্রকৃতিতে রমণ করত। গ্রামেই থাকত কাব্যা, এমন একটি মেয়ে যে সুন্দর ছিল যেন প্রকৃতি তাকে নিজের হাতে গড়েছে। তার হাসিতে ঘণ্টার ঝংকার ছিল আর চোখে স্বপ্নের এক সমুদ্র। কাব্যা গান গাইতে আর ফুল দিয়ে গয়না বানাতে ভালোবাসত। সে প্রায়ই মন্দিরের কাছে নদীর তীরে ফুল তুলতে আসত। একদিন যখন সে ফুলের মালা বানাচ্ছিল, তার নজর পড়ল শিবানন্দের ওপর। সাধু ধ্যানে ডুবেছিল আর তার মুখে এক অদ্ভুত আলো ছিল। কাব্যার মন হঠাৎ থমকে গেল। সে ভাবল, এই সাধু এত শান্ত কিভাবে থাকতে পারেন? এর মনে কি চলে? দিন গড়াতে লাগলো আর কাব্যার মন্দিরে আসা যাওয়া বাড়তে লাগলো। কখনো ফুল চড়ানোর ছুতোয়, কখনো জল আনার ছুতোয় সে সাধুর আশেপাশে ঘুরঘুর করত। শিবানন্দ কাব্যার নিষ্পাপতা আর তার মধুর কণ্ঠে প্রভাবিত হতে লাগলো। একদিন যখন কাব্যা নদীর তীরে পিছলে পড়তে যাচ্ছিল, শিবানন্দ তাড়াতাড়ি তার হাত ধরে ফেলল। সেই মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। কাব্যার হৃদয় ধক করে উঠল আর শিবানন্দের মনেও কিছু হলচাল হলো, যা তিনি আগে কখনো অনুভব করেননি। সাবধান পুত্রী, শিবানন্দ বলল, কিন্তু তার কণ্ঠে একটা নরম ভাব ছিল। ধন্যবাদ বাবা, কাব্যা লজ্জা পেয়ে বলল, কিন্তু মনে মনে ভাবল, এই বাবা তো মোটেই বাবার মতো লাগেন না। ধীরে ধীরে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। কাব্যা শিবানন্দকে জীবন, প্রকৃতি আর ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করত। শিবানন্দ তার কৌতূহল দেখে খুশি হতো আর সহজ ভাষায় তাকে বোঝাত। কাব্যার হাসি আর তার কথাবার্তা শিবানন্দের জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। তার মনে হতে লাগল যে সংসার ত্যাগের তার সাধনায় কোথাও একটা অভাব ছিল। অন্যদিকে কাব্যার হৃদয় শিবানন্দের দিকে টানছিল। সে কখনো ভাবেনি যে একজন সাধুর জন্য তার মন এতটা অস্থির হতে পারে। এক রাতে, চাঁদনি রাতে, কাব্যা মন্দিরের কাছে বসেছিল। শিবানন্দ সেখানে এলো আর জিজ্ঞাসা করল, এত রাতে এখানে কি করছো কাব্যা? বাস, চাঁদ দেখছিলাম। আপনার কি মনে হয় না যে চাঁদেও একটা গল্প লুকিয়ে আছে? কাব্যা হেসে বলল। শিবানন্দ চাঁদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, প্রতিটি জিনিসের মধ্যে একটা গল্প থাকে, কিন্তু কিছু গল্প মনকে ভ্রান্তও করতে পারে। কাব্যা সাহস সঞ্চয় করে বলল, আর যদি সেই গল্প মনকে শান্তি দেয়, তবে কি তাকে বাঁচা ভুল? শিবানন্দ চুপ করে গেল। তার মনে ঝড় উঠছিল। একজন সাধু হিসেবে তিনি সংসার ত্যাগ করেছিলেন, কিন্তু কাব্যার কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছিল। কিছুদিন পর গ্রামে একটা মেলা বসল। কাব্যা শিবানন্দকে মেলায় যাওয়ার জন্য রাজি করালো। বাবা, একদিনের জন্য সাধু না হয়ে আমার বন্ধু হয়ে চলুন, সে হেসে বলল। শিবানন্দ প্রথমবার নিজের নিয়ম ভাঙল আর কাব্যার সঙ্গে মেলায় গেল। সেখানে কাব্যা তার জন্য ফুলের গজরা বানিয়ে তার জটায় সাজিয়ে দিল। শিবানন্দ প্রথমবার নিজেকে সাধুর চেয়ে বেশি একজন মানুষ মনে করল। মেলার রঙিন আলোয় কাব্যা আর শিবানন্দ একে অপরের কাছাকাছি এলো। কিন্তু প্রেমের পথ কখনো সহজ হয় না। গ্রামবাসীরা যখন এই কথা জানল, তারা রেগে গেল। একজন সাধু আর একটি মেয়ে, এ তো পাপ। লোকেরা ফিসফিস করতে লাগলো। কাব্যার পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করে দিল। শিবানন্দকেও মন্দিরের মহন্ত সতর্ক করে দিল যে তিনি তার সাধনায় মন দিন। এক রাতে কাব্যা চুপিসারে মন্দিরে পৌঁছালো। তার চোখে অশ্রু ছিল। আমি আপনার থেকে দূরে যেতে পারবো না শিবানন্দজি, আমার হৃদয় শুধু আপনার জন্য ধড়কছে। শিবানন্দের মনও বিচলিত ছিল। তিনি বলল, কাব্যা, আমি সংসার ত্যাগ করেছি, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে প্রেমও একটা সাধনা। কিন্তু আমাদের প্রেম কি এই পৃথিবী মেনে নেবে? কাব্যা বলল, যদি আমাদের প্রেম সত্যি হয়, তবে ঈশ্বরও আমাদের সঙ্গ দেবেন। পরের দিন শিবানন্দ মন্দিরের মহন্তের সঙ্গে কথা বলল। তিনি বলল, আমি সাধুর বস্ত্র খুলে ফেলছি, কারণ আমি জেনেছি যে প্রেমেও ঈশ্বরের বাস। গ্রামবাসীদের মন জয় করতে সময় লাগলো, কিন্তু কাব্যার সাহস আর শিবানন্দের সত্যতা সবার মন জয় করল। দুজনে গ্রামের কাছে একটি ছোট্ট আশ্রম বানালো, যেখানে তারা একসঙ্গে থাকতে লাগলো। শিবানন্দ এখনও মানুষকে গান দিত আর কাব্যা তার গান দিয়ে সবার মন শান্ত করত। তাদের প্রেমের কাহিনী গ্রামে একটি দৃষ্টান্ত হয়ে গেল। লোকেরা বলতো, সাধু ও মেয়ের প্রেম এমন ছিল যে না সংসারের কাছে হেরেছে, না সাধনার কাছে। দেখার জন্য ধন্যবাদ।